তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্যার দাবিতে নদীপাড়ে 2 দিনের কর্মসূচির শেষ দিনে পদযাত্রায় সকাল থেকে মানুষের ঢল নামে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নদীপাড়ের মানুষ অংশ নেন। বেলা 11:30টার পর উত্তরের 5 জেলার 11টি পয়েন্টে পদযাত্রা কর্মসূচি একসঙ্গে শুরু হয়। গণপদযাত্রাটি লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয়। বিকেলে কর্মসূচির সমাপনী সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলকে মরুকরণের হাত থেকে বাঁচাতে হবে। প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্যা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। নির্বাচনের কথা শুনলেই কিছু উপদেষ্টা বিচলিত হয়ে উঠছেন জানিয়ে তিনি বলেন, এক একজনের এক এক রকম মন্তব্য খুনিদের সামনে বিশৃঙ্খলার পথ সুগম করে দিচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকারও আহ্বান জানান তারেক রহমান। খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফাভাবে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং তাদের জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের জন্য পানি ছাড়ে। তবে সেই পানি আশীর্বাদ না হয়ে বেশিরভাগ সময়ে বাংলাদেশের মানুষের জন্য বয়ে আনছে অভিশাপ। ফলে অসময়ে তিস্তায় বন্যা দেখা দেয়, বছর বছর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।